জিয়াউর রহমানের নাম উনি ইরান ইরাক যে এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ দুই পক্ষকেই উনি টেবিলে বসাতে রাজি করাতে পেরেছিলেন। এই জন্য ওনার নাম নোবেল পুরস্কারের দিকে যাচ্ছিল। জিয়াকে আমরা হারিয়েছি, ইউনূস সাহেবকে হারাতে চাই না। এখন যদি ইউনূস সাহেব রাগ করে বলে যে আমি ছেড়ে চলে যাচ্ছি, ফ্রান্স চলে যাচ্ছি, তাহলে মানুষ রাস্তায় গড়াগড়ি খেয়ে ইউনূস সাহেবকে আটকাবে। যে লালমনিরহাট বিমানবন্দরটি যদি হয়ে যায়, যেটা জিকির নেকের একেবারে কাছাকাছি 12 কিলোমিটার দূরে, তাহলে বিভিন্ন যুদ্ধ বিমান সেখানে নামবে। সেখানে ভারতের তো কম্পন শুরু হয়ে গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে যে কথাটা বলেছেন যে এই যে 7 সিস্টার্সের কিন্তু কোনো নেই, সমুদ্রের সঙ্গে যোগাযোগ নেই, ল্যান্ডলক। আর বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের অভিভাবকত্ব কিন্তু আমাদের হাতে। এই কথাটা বলাতে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে শুরু করে মোদি এবং মিডিয়া পাগল হয়ে গেছে, ভয় পেয়ে গেছে যে কেন এই কথাটা বললেন উনি। তো মোদি সাহেবের সঙ্গে সাক্ষাতের সময় কিন্তু মোদি সাহেব একবারও এই প্রসঙ্গটি উঠায়নি, এবং মোদি সাহেব কিন্তু তার সব কথাই স্বীকার করে নিয়েছেন। এবং আমাদের ইউনূস সাহেব কিন্তু একটা কথা বলেছেন, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, এবং শেখ হাসিনা যেই ধরনের উল্টাপাল্টা কথা ভারতে বসে বলছেন বাংলাদেশের বিরুদ্ধে, যেসব অপপ্রচার করছেন সেই অপপ্রচার বন্ধ করতে হবে। এবং এই বিভিন্ন রকমের উনি যোগাযোগ করছেন বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা জড়িত, ভারতে বসে বসে দিচ্ছেন, বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন, এগুলো বন্ধ করতে হবে। তাকে ফেরত দিন, যুদ্ধপরাধী হিসেবে ফেরত দিন, আমরা তার বিচার করব। একেবারে শুধু বাংলাদেশ, আমরা তো ভাগ্যবান যে এমন একজনকে পেয়েছি, ইউনূস সাহেবকে পেয়েছি। আমরা যেমন জিয়াউর রহমানকে পেয়েছিলাম, জিয়াউর রহমান যেমন বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন, ইরান ইরাক যুদ্ধ টেবিলেই উনি বন্ধ করতে চেয়েছিলেন, উনি নোবেল পাওয়ার ওনার নাম গিয়েছিল, সেই জন্য ওনাকে হত্যা করা হলো। আমেরিকা এবং ভারত এবং এরশাদের সমস্ত যৌথ প্রযোজনায় জিয়াকে হত্যা করা হলো, জিয়াকে শহীদ করা হলো। জিয়াউর রহমানের নাম উনি ইরান ইরাক যে এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ দুই পক্ষকেই উনি টেবিলে বসাতে সম্মত হয়েছিলেন, রাজি করাতে পেরেছিলেন। অর্থাৎ টেবিলে বসেই জিয়াউর রহমানের মধ্যস্থতায় এই ইরান ইরাকের যুদ্ধ বন্ধ হতো। কিন্তু ভারত দেখলো, এবং এই জন্য ওনার নাম নোবেল পুরস্কারের দিকে যাচ্ছিল। যে এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ যদি একটা টেবিলেই উনি সম্পন্ন করতে পারেন, বন্ধ করতে পারেন যুদ্ধ, তাহলে একটা বিরাট মানব জাতির জন্য একটা কল্যাণ। তো সেখানে তাকে ঠিক সেই মুহূর্তে তাকে হত্যা করা হলো। হত্যা করে কারণ করা হলো যে এই দক্ষিণ পূর্ব এসে এত বড় একজন নেতা দাঁড়িয়ে যাচ্ছে যিনি বিশ্বের নেতৃত্ব দিবেন, সেটা তো পশ্চিমারও মেনে নিতে পারলো না, ভারত তো মানতেই পারলো না, এবং এদেশের কিছু ছাড়তেন না সে মহল এরশাদের নেতৃত্বে। কারণ আপনি দেখেন জিয়াউর রহমান মানে মারা যাওয়ার ঠিক কতদিন আগে শেখ হাসিনা কিন্তু দেশে 17 তারিখ এসেছিল, এবং অনেকে বলে যে বোরকা পরে নাকি শেখ হাসিনা পালিয়ে যাচ্ছিল জিয়াউর রহমান যেদিন শহীদ হলেন। এগুলো তো একসঙ্গে গাঁথা সব কিছু, একটা বিরাট একটা ষড়যন্ত্রের একটা আধার হয়েছিল সেই সময়টা। সেই জন্য আমি বলব জিয়াকে আমরা হারিয়েছি, আমরা ইউনূস সাহেবকে হারাতে চাই না। ইউনূস সাহেবকে মানুষ, এখন যদি ইউনূস সাহেব রাগ করে বলে যে আমি ছেড়ে চলে যাচ্ছি, ফ্রান্স চলে যাচ্ছি, তাহলে মানুষ রাস্তায় গড়াগড়ি খেয়ে ইউনূস সাহেবকে আটকাবে যে না স্যার আপনি যাবেন না, আপনি বাংলাদেশের নেতৃত্ব দিন, আমরা বাংলাদেশকে আবার আগে পৃথিবীর মধ্যে একটা উন্নত দেশে পরিণত করতে চাই আপনার নেতৃত্বে। উনি এই অবস্থায় বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন।